আলহামদুলিল্লাহ, রমজান শুরু হয়ে গিয়েছে আর আজকে রমজানের তৃতীয় দিন, রহমতের 3 নাম্বার দিন আজকে শেষ হয়ে যাচ্ছে। এবং আমি যেদিনকার এই ভিডিও করেছিলাম সেটা ছিল রমজানের প্রথম দিন। ইফতারের আগে আমি কি বানাচ্ছিলাম তখন আমি কিছু ভিডিও ফিল্ম করেছিলাম, সেটাই একটা ব্লগ আকারে আজকে শেয়ার করছি। আশা করি তোমাদের সবার রমজান মাস খুব ভালো কাটছে, আমারও ভালো কাটছে আলহামদুলিল্লাহ। কিন্তু রমজান শুরু হলেই প্রথমেই আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ছোটোবেলাটা কিন্তু ভীষণ মিস করি, যে আমাদের ছোটোবেলায় আমরা কেমন ছিলাম আর এখন বড় হয়ে যাওয়ার পরে এখন আমাদের রমজানগুলো ঠিক কেমন কাটে। ছোটোবেলায় আম্মুকে দেখতাম এভাবে ইফতারের আগে রান্নাঘরে যে এরকমের নানান রকম ভাজা পোড়া বানাতো, ইফতার রেডি করতো আমাদের জন্য। বাট এখন বড় হয়ে আমাকেই এগুলো করতে হয়, নিজের সংসারে নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। আসলে অনেক বড় হয়ে গিয়েছি, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে আমরা আসলে ছোটোবেলাটা ভীষণ মিস করি। ছোটোবেলায় আসলে মনে হয় না যে একদিন বড় হয়ে যাব আর এই সময়টা মিস করব। কিন্তু বড় হওয়ার পরে সেই ফেলে আসা সময়টা আমরা খুব মিস করি। আশা করি সবার রমজান অনেক ভালো কাটছে। আর এই হচ্ছে যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম যে কিছু আইটেম, আলুর চপ, কিমা পুর দিয়ে আলুর চপ এবং একটা চিকেন কাবাব আমি আগেই বানিয়ে রেখেছিলাম রমজানে, যাতে কষ্ট কম হয়। তো এখন কষ্ট কম হয়ে গেছে, জাস্ট ফ্রিজ থেকে বের করে আমি এটা ভেজে নিলাম। আর একটু ডালের বড়া বানিয়েছি আর একটু বেগুনি ভাজছি। কিন্তু আমার বেগুনি কখনোই ভালো হয় না, খেতে মজা হয় কিন্তু ওই দোকানের মতো ফোলা ফোলা বালিশের মতো বেগুনি আমি কোনো দিনও বানাতে পারি না। আমার খুবই তখন রাগ হয় বেগুনি যখন পারফেক্ট হয় না। যাই হোক, ব্যাপার না, সবাই যে সব কিছু পারবে, সবার যে সব কিছু পারফেক্ট হবে তা না, কিছু কিছু ইমপারফেকশন থেকেই যায়। এই তো ইফতারের সময় একদম কাছে চলে এসেছে আর আমি খুব তাড়াহুড়া করে ওই মুহূর্তে কাজ করছিলাম। 2টো চুলাই ধরিয়ে দিয়েছি। এক চুলায় আমার ঘুগনিটা রান্না হচ্ছে, যেখানে আমি একটু টমেটো কেটে দিয়েছি, আর এই পাশে আমার বেগুনিটা রেডি হচ্ছে। আর হক সাহেব যেহেতু বাসায় ইফতার করবে এই জন্যই এত আয়োজন করছি। আর ওকে আমি বলেছি তুমি শরবতটা রেডি করো, তো সে শরবতের কাজ করছে। আর এই তো আমার ইফতার রেডি হয়ে গেছে, আমরা এখন দুজনে মিলে একসাথে ইফতার করব। দই চিড়াও ছিল। তো সবার রমজান ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক। ইবাদতের মাস, সংযমের মাস, সবাই আমরা যেন ভালো থাকতে পারি সেই কামনাই করি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিতে ভুলো না।